আজ সরাসরি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ থেকেই প্রতিশ্রুতি রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন দিদি সৈনিক শাশ্বতী ঘোষ। 12 পাতার ফর্মের বিভ্রান্তি থেকে শুরু করে হকার উচ্ছেদ, ধর্ণামঞ্চে বসেই একাধিক অভিযোগ তুললেন তিনি। কি বলবেন আজকে দিনে? আমি যেটা বললাম যে আমরা দিদিকে দেখে ইন্সপায়ার। দিদি আজকে পথে নেমেছে, তো যেখানে দিদি পথে নেমেছেন সেখানে আমরা ওনার সৈনিক হয়ে কর্মীরা আমরা তার বাড়িতে ঢুকে বসে থাকতে পারি না। আর এখন যে বর্তমান সরকার এসছে জুমলাবাজি, ওনাদের কোনো প্রতিশ্রুতি নেই। দিদি যে কটা পরিকল্পনা মানে যে কটা উনি চালিয়েছে সব কটা উনি দিয়েছেন, সেটা নিয়ে আমরা প্রত্যেকে সবকিছু পেয়েছে। ঠিক আছে, ওনারা ঢুকেই জুমলাবাজি স্টার্ট করে আজকে 20-22 দিন হয়েছে ওনারা এসছেন। ওনারা বলেছিলেন জিতলে মে মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার দেবে, মে মাসে ঢুকলো না টাকা, জুনের 1 তারিখ থেকে দেবেন বলেন, একদম ঢুকিয়ে দেবো জুনের 1 তারিখ থেকে। এখন ওরা যখন ভোটের আগে ওনারা গেছেন ওদের কাছে একটা অরেঞ্জ কালারের মোদিজির ছবি হলো একটা ফর্ম ওনারা বিলি করেছে যে এইটা 3000 টাকার ফর্ম, এই ফর্ম ফিল আপ করলে মোদিজিকে ভোটটা দিলে তোমরা পেয়ে যাবে। তারপরে যেই ওনারা জিতে গেলেন এখন একটা 12 পাতার ফর্ম ওনারা ধরাচ্ছে। আমরা নিজেরা দুয়ারে সরকারে লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করেছি, যারা একটু গরিব মানুষ ওনারা 1 পাতা ফর্মই ফিল আপ করতে পারে না, কারণ ওনারা পড়াশোনা জানে। ওরা ফিল আপ এই 12 পাতার ফর্মটা ওরা কি করে ফিল আপ করবে? আর সব থেকে এরা মেন কথা, আমি ফর্মটা প্রিন্ট আউট বার করে রেখেছি, নিচে যে লাস্ট যে অপশনটাতে দেওয়া আছে অ্যাকসেপ্টেবল ও রিজেক্টেবল, মানে আমরা এটা নিতেও পারি নাও নিতে পারি। মানে ধরুন কেউ ঠিকঠাক সব ফিল আপ করে নিয়ে গেল, এবার ওনারা যদি কোথাও একটা মনে হয় যে আমি এনাকে টাকা দেবো না, দেবে তো কাউকেই না, দেবো না, এবার যদি বলে আমি তো সব ইনফরমেশন দিয়েছি আমায় কেন যাচ্ছে, তখন বলে আপনি তো নিজে লিখে সই করে দিয়েছেন ওই অপশনে যে আমরা গ্রহণ করতে পারি, এটা ফেরত দিতে পারি, আপনি তো সই করে দিয়েছেন, আপনি দাবি করতে পারবেন না, যেটা দিদির ফর্মের মধ্যে ছিল না। একটা পয়েন্টে বলছে যেসব মায়েদের বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তার সেসব মায়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এটা কেমন কথা ভাবুন? সরকারি স্কুলে কারা পড়ে? যারা একটু গরিব মধ্যবিত্ত, মানে যাদের অভাব আছে, এমনও আছে হাজবেন্ড দেখে না, বাচ্চাগুলোকে মানুষ করতে চাইছে, মায়েরা লোকের বাড়িতে কাজ করে, সেসব বাচ্চারাই তো গভর্নমেন্ট স্কুলে পড়ে। এবার তার মাদের 3000 টাকাটা হেল্প করবে, তো এবার শুধু তাদেরও না দেওয়া হয়, তার মানে কি দাঁড়াচ্ছে? এগুলো থেকে সাধারণ মানুষের বোঝা উচিত, মানে দেবে না সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডাইরেক্ট যদি বলে যায় লোক পাবলিক তো খেপে যাবে, বলবে এই দেখি আপনারা আমাদের ভোট দেওয়া। অনেক পাবলিক মহিলারা তাই করেছে, এবার 3000 পাবো চলো মমতা ব্যানার্জিকে দেখেই না। সিপিএম এরও দেখেছি, টিএমসি হলো একটু 15 বছর দেখলাম, দেখি না যদি লাখটা খেলে যায় 3000 টাকা বাইরে আছে তাই এটা বাংলার লোক লড়াই করে নিয়ে নেবে, দেখি না। এই যে যাদের হকার উচ্ছেদ করছে কি বলছে, এই জন্যই কি আমরা বিজেপি সরকারকে ভোট দিয়ে এনেছিলাম আমাদের উচ্ছেদ করে দেওয়ার জন্য? ওরাও ভেবেছে দেখি না যদি আমাদের আরো কিছু দোকান পার্মানেন্ট কিছু করে দেয়, না তো কোনো চাকরি দিচ্ছে না কিছু, অন্য জায়গায় যে পরাজয় জোর করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে। কেন বলছি? রবীন্দ্র জয়ন্তীর দিন ওনার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন হয়েছিল, আমরা গেছিলাম। দিদি এইরকম ব্লাউজের হাতটা তুলে দেখাচ্ছে, পুরো কালচিটে পড়ে গেছে। ওনাকে ওই যে বুথে যেদিনকে কাউন্টিং গেছিলেন ওনাকে মারা হয়েছে। ববি হাকিমের জ্যেষ্ঠ কন্যা প্রিয়দর্শিনী হাকিম, তাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। আচ্ছা, পুরো জুমলাবাজি হয়েছে। এবং সব থেকে বড় যে কথা, শুভেন্দু অধিকারী কি করে জানলো যে ভোটের কাউন্টিংটা কি হবে? ওনাকে যখন মিডিয়া জিজ্ঞেস করছে, প্রথম দিকে দিদি বেরিয়ে যাবে ভবানীপুর থেকে, তারপরে ওই আমি আবার উঠবো, তারপর হয়তো আবার দিদি বিপুল ভোটে গিয়ে লাস্টে আমি ছক্কা মেরে বেরিয়ে যাবো। ঠিক তাই হয়েছে। এটা শুভেন্দু অধিকারী কি করে জানলো? এতটা কি করে শুভেন্দু অধিকারী জানলো যে উনি প্রথমে দিদি উঠবে, তারপরে দিদি ডুবে যাবে, উনি উঠবেন, তারপরে আবার লাস্টের দুটো রাউন্ডে গিয়ে উনি ছক্কা মেরে বেরিয়ে যাবেন? ঠিক তো তাই হলো। আমরা দেখছি দিদি জিতছে, ঠিক 6:30 6:45 নাগাদ এই জয়ী ভবানীপুরে শুভেন্দু অধিকারী। এটা কি করে হলো? আর উনি এত কনফিডেন্ট কি করে সকালে বললেন? কারণ উনি জানতেন কি হবে। মেশিন গুলো যেগুলো চার্জ ভোট দেওয়ার পর 90% চার্জ থাকে না, মেশিন গুলোতে 90% চার্জ কেন কি করে থাকলো? এটা তো বড় কোশ্চেন মার্ক। একদম ঘুরে দাঁড়াবে, একদম এইভাবে যে কর্মীরা আজকে জমায়েত করেছে, বহু কর্মী আছে, কারো সাহস আছে আমাদের মতন ফ্রন্টে আসছে, অনেকে ভয় পাচ্ছে। এই যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির উপর যে ডিম ছুড়লো, পাথর ছুড়লো, এগুলো কারা করেছে? যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলে ছিলেন, কোথাও কিছু হলে, ইনসিডেন্ট হলে, এই যে কাশ্মীরে যে মার্ডার গুলো হলো, উনি প্রত্যেকে বাড়িতে গেছে, ওই ওনার উপর তো কোনো হামলা করেনি। আমাদের তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, ওনার তো হামলা উনি গেছেন, তাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলেছেন। তাহলে এইবার জনতা দেখুক, তাহলে এখন কেন এরা হচ্ছে? অভিষেক ব্যানার্জি যেতেই পারে, একটা কর্মী মারা গেছে, উনি কথা বলতেই পারে, রাস্তায় তাকে চুলের মুঠি ধরে, তার চোখে বা একটা প্রবলেম আছে, অপারেশন আছে, তাকে চুলের মুঠি ধরে মারছে। পাথর, আজকে হেলমেটটা যদি না থাকতো না, লক্ষ্য করে দেখবেন গ্রানাইট, ট্রেনের পাথর গ্রানাইট, যে সোনারপুর স্টেশনের পর ওই পাথর ছুড়ে মেরেছে, এখানে লাগলে পুরো এখানে যে জোরে মেরেছে স্পট ডেড হয়ে যেত। তা ওনারা চাইছেন যে সবাইকে মেরে ওনারা এইভাবে রাজত্ব হয় না, দুর্নীতিগ্রস্ত রাজত্ব হয় না। আর ওনারা ভুলে যাচ্ছেন, ওনারা জানেন যে বিহার, উড়িষ্যার মতো বাংলার, পশ্চিমবাংলার মানুষ পুরো বাঘের বাচ্চার মতো লড়াই করতে যায় না।
আমি একটা মেয়ে, আমার বাড়ি থেকে যে একটু আগে আপনাদের বলছিলাম অনেক মারা হয়েছে, যাস না, টার্গেট হয়ে যাবে। কিসের টার্গেট হয়? একটা মহিলা মুখ্যমন্ত্রী মানে এখন উনি প্রাক্তন হয়ে গেছে, উনি যদি এত কিছু লড়াই করে, রবীন্দ্রনাথ দিনে গেছি কাঁদছি ওনাকে দেখে, ওনার চোখে এক ফোঁটা জল নেই, বলছে আগুন বার করো আগুন। কাঁদলে লড়াই করবে কি করে? আগুন বার করো। উনি বাঘের মতো লড়াই করে যাচ্ছে, সেখানে যদি আমরা ঝুঁকে যাই তাহলে দলটা তো ঘুরে দাঁড়াবে না, সবাই বেইমানি করবে। দেখুন আমরা কোনো দলের বড় নেতা নই, আমরা সৈনিক, আমরাই এখন বলে দলটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো। নেতারা তো স্বার্থের জন্য, আমরা তো স্বার্থের জন্য করিনি। যারা, আমি বলি একদম ঠিক বলেছে, ভাঙন ধরছে। যারা স্বার্থের জন্য এসেছিল, মন্ত্রিত্ব নেওয়ার জন্য এসেছিল, সুবিধা নেওয়ার জন্য এসেছিল, আমি দেখেছি রাতারাতি যারা বক্তা আছে পাল্টে যাচ্ছে। আমার সামনে বসে ভোটার আগে বলছে আমার বিজেপিকে আমি নাম নেবো না, বিজেপিকে ধরে মরছে আমি ধরে করি। তারাই বলছে বিজেপির মতো হয় না, ওরা জিতে গেছে, গেরুয়া বাড়ি খেলছে, আমার গায়ে একটু আবির দেয়নি, আমাকে সুন্দর করে বাড়িতে যেতে দে। রাতারাতি চেঞ্জ। আমি তো মনে করি কিছু মনে করবে না, কোনো খারাপ ভাবে বলছি, আমার মনে হয় এদের কোনো কিছু ঠিক নেই। আমি একটা মানুষ যে আমাদের এর জন্য এত কিছু করলো, আজকে মানুষটা মানে সবকিছুতে হার জিত আছে, কেউ চেয়ার রাখলে বসে থাকে না, তাই বলে আমি আজকে মানুষটা সঙ্গ ছেড়ে দেবো? যেটা একটা সময় আমাদের জন্য অনেক করেছে। আমি নিজে একটা হসপিটালে জব করতাম, ওখানে অনেক গরিব মানুষের বাচ্চা হাটে ফুটো, টাকা নেই, স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট করিয়েছে, প্রত্যেকের হয়েছে, একটা পয়সা দিতে হয়নি। উল্টে যখন তারা বাড়ি গেছে অ্যাম্বুলেন্সের টাকা পর্যন্ত হসপিটাল থেকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখন এই সরকার আস্তে না আস্তে একটা প্রতিশ্রুতি করতে পেরেছে, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি করে দেওয়া হবে। কালকে অগ্নিমিত্রা পাড়া একবার বাসে উঠে গেলেন গড়িয়াহাট থেকে, এইখানে উনি দেখাচ্ছেন ফ্রিতে ইয়ে করছে, বাইরে থেকে দুজন মহিলা হয়তো আমাদের কন্ট্রাক্টর বাস থেকে নামিয়ে দিয়েছে, এই বলেছে আমাদের তো ফ্রি, বলছে হবে না, আমরা ধরে তাদের নামিয়ে দিয়েছে বাস থেকে। তাহলে করলে সব জায়গায় করো, তুমি কিছু কিছু জায়গায় মিডিয়া, তোমাদের গদি মিডিয়াকে দেখিয়ে দেবে, দেখো এই যে আমরা ফ্রি করে দুজন টিকিট তুলে দেখিয়ে দেবে, অন্য জায়গায় লোকজন বলবে আমাদের ঘাট ধরে নামিয়ে দিচ্ছে, কি হচ্ছে? একটা প্রতিশ্রুতি করে দেখা, একটা প্রতিশ্রুতি। আর দিদি মুখ থেকে কথা খসলো না, বললো আমাদের মহিলাদের 500 টাকা বাড়ি 1000 করে দেবো, ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, মুখ থেকে খসেছে তারপরে টাকা ঢুকে গেছে। আর এখানে মুখ থেকে খসে খালি ঘুরছে, এই 12 টাকা ফর্ম ফিল আপ করো, এই করো এই করো, এখন এতে একটা টাকা ঢুকলো না। আর তারপরে বললো যারা 1000 করে পাচ্ছিল পাবে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না। যখন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হয়ে যাবে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, অন্নপূর্ণা, সেটাও তো হচ্ছে না। পুরো অগ্নিমিত্রা পাল এখন বলছে 12 পাতার ফর্ম ফিল আপ করলেই যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবে, এর কোনো গ্যারান্টি। আপনারা প্রত্যেকে শুনে থাকবেন যারা ফেসবুক দেখেন, তাহলে এইরকম চিটিংবাজি মানেটা কি? হকার উচ্ছেদ করে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, এরা এখন যাবে কোথায়? মন মানছি যে দালালরা যা করে, তারা তো এখন স্পটে নেই, এরা তো ভুগছে। এদের একটা থাকার ব্যবস্থা করে দিক, কাজের ব্যবস্থা করে দিক, কিছু না করেই এদের টর্চার করছে কি সরকার? এটা কিন্তু পশ্চিম আর শুভেন্দু অধিকারী জনগণ আপনাকে এরকম করতে থাকলে আমরা মেনে নেবো, আপনি শুধরে যান। শাশ্বতী ঘোষ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।